1977 সালে মায়াপুরে শিলা প্রভুপাদের শারীরিক অবস্থা হঠাৎ করে খারাপ হতে শুরু করে এবং শিলা প্রভুপাদ সেই সময় তমাল কৃষ্ণ গোস্বামী মহারাজকে ডেকে নির্দেশ দেন যে এখন থেকে আমি আর দীক্ষা অনুষ্ঠান যে হবে সেখানে আর শারীরিকভাবে উপস্থিত থাকবো না, আমার হয়ে দীক্ষা তোমরা দেবে, অর্থাৎ দীক্ষা শিষ্য আমি গ্রহণ করব, আমি মালাতে জপ করা দিয়ে দেবো, নামকরণ আমি করে দেবো, কিন্তু শারীরিকভাবে ওই দীক্ষা অনুষ্ঠানের সময় আমি উপস্থিত থাকবো না, আমার হয়ে তোমরা উপস্থিত থেকে সেই মালাটা ওদেরকে প্রদান করবে। এবং সারা বিশ্বব্যাপী এরকম 11 জন শিষ্যকে শিলা প্রভুপাদ নিযুক্ত করেন যারা সেই সময় শিলা প্রভুপাদের হয়ে এই দীক্ষা দিতেন। তো তমাল কৃষ্ণ গোস্বামী মহারাজ শিলা প্রভুপাদকে জিজ্ঞেস করেছিলেন জাস্ট লাইক ঋত্বিক, তো প্রভুপাদ উত্তর দিয়েছিলেন ইয়েস, এই একটা ওয়ার্ড যে জাস্ট লাইক ঋত্বিক। এখন ঋত্বিক কি? এই যে ঋত্বিক তখনকার দিনে সত্যযুগ, ত্রেতাযুগ, দাপর যুগে যে বড় বড় যজ্ঞ অনুষ্ঠান হতো সেখানে 4 ধরনের ব্রাহ্মণ থাকতো। একজন থাকতো প্রধান পুরোহিত এবং প্রধান পুরোহিতের পরের স্টেজ থাকতো ঋত্বিক, যিনি কি করতেন, প্রধান পুরোহিত পুরো মন্ত্রতন্ত্র সব বলতেন, কিন্তু প্রধান পুরোহিতের হয়ে এই যে যজ্ঞের সোয়াহা এই কাজটা করতেন প্রধান পুরোহিতের পরের স্টেজে যিনি থাকতেন তাকে বলা হতো ঋত্বিক, এই যে সোয়াহাটা করতো। তো শিলা প্রভুপাদ ছিলেন মেন গুরু, কিন্তু ওনার হয়ে যে সোয়াহা অর্থাৎ এই যে যজ্ঞের এই যে মালা দান করা এইটা করতেন ওনার শিষ্যরা, তাই তিনি এই সিস্টেমটাকে তিনি ঋত্বিক বলেছিলেন। শিলা প্রভুপাদ এটা জীবিত থাকাকালীন বলেছিলেন, যে শিলা প্রভুপাদ বারবার নির্দেশ দিয়েছিলেন যে গুরু জীবিত থাকাকালীন কোনো শিষ্যের উচিত নয় শিষ্য গ্রহণ করা, এবং যেহেতু শিলা প্রভুপাদ সেই সময় উপস্থিত থাকতে পারছিলেন না তাই এই সিস্টেম, এবং ওনার অবর্তমানে কি হবে সেই সময় এটা নিয়ে শিলা প্রভুপাদ কিন্তু কোনো নির্দেশ দেননি। 1977 সালের 14 নভেম্বর যখন শিলা প্রভুপাদ হঠাৎ করে ডিসঅ্যাপিয়ার হয়ে গেলেন, সেই সময় ওনার শিষ্যরা অপ্রস্তুত হয়ে গেছিলেন, বুঝতে পারেননি কী করবে, এবং জিবিসি শিলা প্রভুপাদ বলেছিলেন ওনার অবর্তমানে জিবিসি হবে মেন, মানে জিবিসিকে মানা মানে শিলা প্রভুপাদকে মানা। তো জিবিসি মণ্ডলী কী করলো, 1966 থেকে 1977 সালের মধ্যে শিলা প্রভুপাদের যত চিঠি ছিল সেই চিঠিগুলোকে কালেক্ট করা হলো, এবং সেখানে 825টা চিঠি এরকম পাওয়া গেছিলো যেখানে শিলা প্রভুপাদ ওনার শিষ্যদেরকে নির্দেশ দিচ্ছেন যে ওনার অবর্তমানে এই পরম্পরাটা যেন থাকে এবং ওনার অবর্তমানে ওনার শিষ্যরা যেন তাদের শিষ্য গ্রহণ করে। যেরকম শ্রীমৎ জয়পাতাকা স্বামী গুরু মহারাজকে নির্দেশ দিয়েছিলেন 50,000 শিষ্য করার কথা। এছাড়া তমাল কৃষ্ণ গোস্বামী মহারাজ জিজ্ঞেস করেছিলেন যে ওনার অবর্তমানে যে শিষ্য গ্রহণ করবে ওগুলো কার শিষ্য হবে, তো শিলা প্রভুপাদ বলেছিলেন ওগুলো যারা শিষ্য গ্রহণ করবে তাদের শিষ্য হবে। তো তমাল কৃষ্ণ গোস্বামী মহারাজ তাকে তখন কাউন্টার জিজ্ঞেস করেছিলেন যে তাহলে প্রভুপাদের সাথে অর্থাৎ ওই শিষ্যদের সম্পর্ক কী হবে, তো প্রভুপাদ বলেছিলেন দে উইল বি মাই গ্র্যান্ড ডিসাইপল, এই গ্র্যান্ড ডিসাইপল ওয়ার্ডটা উনি ইউজ করেছিলেন। এখন ঋত্বিক যারা আছেন তারা ওই একটা চিঠি তমাল কৃষ্ণ গোস্বামী মহারাজের সাথে শিলা প্রভুপাদের কনভারসেশন এইটাকে নিয়ে হাইলাইট করে দেখো প্রভুপাদ নির্দেশ দিয়েছিলেন ঋত্বিক। এখন 825/1 যেখানে কিন্তু শিলা প্রভুপাদ কোনো রকম ওনার অবর্তমানে কী হবে ডিটেলস কিছু বলে যাননি। এছাড়া ভগবদ্গীতায় ভগবান 4 নম্বর অধ্যায় 2 নম্বর শ্লোকে বলছেন যে এবং পরম্পরা প্রাপ্তম, ওনার যে এই যে পরম্পরা এটা যেন মানে পরম্পরার মাধ্যমে চলে আসবে এই যে ভগবদ্গীতার জ্ঞান। এখন শিলা প্রভুপাদ যিনি ভগবদ্গীতাকে অ্যাজ ইট ইজভাবে যথাযথভাবে আমাদের সামনে রিপ্রেজেন্ট করেছেন, ভগবানের বিরুদ্ধে গিয়ে তিনি কি কাজ করবেন? তিনি কি ভগবানের নির্দেশকে যথাযথভাবে পালন করবেন না? শিলা প্রভুপাদের পর যদি আর কোনো গুরু না থাকে তার মানে গুরু পরম্পরার ব্রেক হয়ে যাচ্ছে। শিলা প্রভুপাদকে এখানে অহংকারী প্রমাণিত করা হচ্ছে, অর্থাৎ শিলা প্রভুপাদ হচ্ছেন ফেলিয়ার, যিনি এই গুরু পরম্পরার পর শিলা প্রভুপাদের পর যে গুরু পরম্পরাটা ভগবানের কাছ থেকে চলে আসছে গুরু পরম্পরা, সেই গুরু পরম্পরাটার পর শিলা প্রভুপাদের পর আর কোনো গুরু তৈরি করতে পারেননি। তার মানে শিলা প্রভুপাদকে এখানে ফেলিয়ার প্রমাণিত করা হচ্ছে, এটা কি ঠিক? এছাড়া শাস্ত্রের কোনো উল্লেখ নেই, শাস্ত্রে ঋত্বিক সিস্টেমে কেউ দীক্ষা দিয়েছে এর সম্পর্কে কোনো উল্লেখই নেই। দ্রোণাচার্যের কথা আমরা দেখেছি, একলব্য যখন দ্রোণাচার্যকে বললেন যে আপনি আমার গুরু, আমার মূর্তি দেখিয়ে, তো দ্রোণাচার্য বললেন যে তুমি আমাকে গুরু হিসেবে গ্রহণ করতে পারো কিন্তু আমি তো তোমাকে শিষ্য হিসেবে গ্রহণ করিনি, উনি রিজেক্ট করে দিয়েছিলেন। আমরা প্রভুপাদকে গুরু হিসেবে গ্রহণ করতে চাইলেও শিলা প্রভুপাদকে আমাদের গ্রহণ করছেন এটা তো দেখতে হবে। গৌড়ীয় পরম্পরাতে এর কোনো উল্লেখ নেই। একবার নিত্যানন্দ প্রভুর পুত্র বীরভদ্র গোস্বামী জনৈক জয় গোপালকে তিনি একবার ভৎসনা করেছিলেন এইভাবে পরম গুরুর কাছ থেকে দীক্ষা নেওয়ার জন্য এবং দীক্ষা নেওয়ার কথা বলার জন্য। এছাড়া সবথেকে বড় পয়েন্ট হচ্ছে আমার দাদুর সম্পর্কে ইনফরমেশন আমার বাবা বেশি জানবে না আমি বেশি জানবো? শিলা প্রভুপাদের সম্পর্কে ইনফরমেশন শিলা প্রভুপাদের যারা শিষ্য ওনারা শিলা প্রভুপাদের সাথে উঠেছেন, বসেছেন, একসাথে করেছেন, তো শিলা প্রভুপাদের মোডটাকে তার শিষ্য শিলা প্রভুপাদের শিষ্যরা বেশি জানবে না বর্তমান যুগে যারা ঋত্বিকপন্থী যারা শিলা প্রভুপাদকে চোখেও দেখেনি তারা বেশি জানবে? কাদের কথা বিশ্বাস করা আমাদের পক্ষে লজিক্যাল হবে আপনারাই বিচার করুন। হরে কৃষ্ণ, জগৎগুরু শিলা প্রভুপাদ কি জয়। Thank you for watching our videos.